পুলিশ মন্ত্রী ওদের ধরে নিয়ে আসা দুষ্কৃতীদেরকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে, তাই ওরা আগে থাকতে দুষ্কৃতীদেরকে ছাড়া বন্ধ করে ছেড়ে দিয়েছে। যারা সিভিক ভলেন্টিয়ার হয় তারা সকলেই তৃণমূল আশ্রিত গুন্ডা। দলের বিরুদ্ধে মানুষজনকে পথে নামতে হচ্ছে, সেই দলের শাসকের ভূমিকায় অভিনয় করার অধিকার আছে কি? প্রপার ট্রেনিং না নিয়ে লাটবাগানের ট্রেনিং ছাড়া যে পুলিশ হওয়া যায় না, হওয়া সম্ভব নয়, হওয়া উচিত নয়। এবং এই মৃত্যুর রহস্য ভেদ করার জন্য স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই চাই চাই। গতকালের বিটি রোডে যে ঘটনাটা ঘটে সেই ঘটনার ক্ষেত্রে ইতিমধ্যেই যে যারা পড়ুয়ারা রয়েছে তাদের এখন প্রশ্ন হয়ে আসছে যে পুলিশ যদি এভাবে অভিযুক্তদের সাহায্য করলে সাধারণ মানুষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার নিশ্চয়তাটা কে নেবে? পুলিশ যে এদেরকে সিকিউরিটি দেবে না, পুলিশ যে দুষ্কৃতীদেরকে ধরে জেলে রাখবে এবং তারপরে ওদেরকে তো অতীতে দেখতে হয়েছে, পুলিশ মন্ত্রী ওদের ধরে নিয়ে আসা দুষ্কৃতীদেরকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে, তাই ওরা আগে থাকতে দুষ্কৃতীদেরকে ছাড়া বন্ধ করে ছেড়ে দিয়েছে। দুষ্কৃতী দমন করার যে ভূমিকাটা এককালে পুলিশ পালন করার চেষ্টা করেছিল 2011 পর্যন্ত, 11 মাঝামাঝি পর্যন্ত, মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে দুষ্কৃতী ধরে আনার পর ছাড়িয়ে নিয়ে যাওয়ার প্রকল্প খুলেছেন, তারপর থেকে পুলিশ নিজেদের সম্মান বাঁচানোর জন্য আর দুষ্কৃতীদেরকে ধরেই না। আর আমরা জানি যারা সিভিক ভলেন্টিয়ার হয় তারা সকলেই তৃণমূল আশ্রিত গুন্ডা। এদেরকে পুলিশের মধ্যে ভিড়িয়ে রাখা হয় এবং তারা কি কি কুকীর্তির সঙ্গে জড়িত, এখন বাংলা ছাড়িয়ে ভারত ছাড়িয়ে সারা পৃথিবী এর সঙ্গে সম্পৃক্ত। এখন এই বাংলায় এখন শাসনের নামে কি চলছে, তো এটার মধ্যে আমি এখন আর বিস্মিত হই না, বরং পুলিশ যদি ওদেরকে সিকিউরিটি প্রোভাইড করত, পুলিশ যদি ওদের জন্য কাজ করত, তাহলেই হয়তো কোনো লিডিং নিউজ পেপার বিশেষ খবরের মধ্যে ওটাকে রাখতো। তাই এটাকে নিয়ে কোনো বড় খবর আর সংবাদ মাধ্যমগুলো খবরের সেভাবের দিকে এগোয়নি হয়তো বা, কারণ এটা তো নতুন কিছু নয়, বিস্ময়ের জায়গাই না কারোর। কিন্তু এই ক্ষেত্রে শাসক দল থেকে বলা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার যাকে চিহ্নিত করা হয়েছে তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তো সেক্ষেত্রে তাদের বক্তব্য যে রাজ্যে যদি কেউ অপরাধ করে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। সেটা বিপদে পড়লে, বেকায়দায় যদি ধরা পড়ে যায়, তাহলে সব থেকে যে নিচের আছে, যাকে আর কি বলি দিলে দলের কোনো ক্ষতি হবে না, যাকে বলি দেওয়া যায় দলের প্রয়োজনে ইউটিলাইজ করা হয়ে গিয়েছে, যাকে আর ভবিষ্যতে সেভাবে দরকার লাগবে না, আর একটা নতুন তৈরি করে নেওয়া যাবে, তো তাকে এই যেমন আমরা একটা আরজিকর কাণ্ডে একটা সিভিক ভলেন্টিয়ার, এই ক্ষেত্রে একটা সিভিক ভলেন্টিয়ার। আমার বক্তব্য, যে রাজ্যের শাসক দল এবং দলের বিরুদ্ধে মানুষজনকে পথে নামতে হচ্ছে, সেই দলের শাসকের ভূমিকায় অভিনয় করার অধিকার আছে কি? কত দূর যদি থাকে, সাধারণ মানুষ তাকে আর শাসক বলে মানছেই না, তাহলে সে পুলিশকে ব্যবহার করছে, যে পুলিশের যখন বলা হচ্ছে পুলিশ তোমার নিয়োগ হচ্ছে বা তুমি একটু ভেবে দেখতে পারো, তখন সে পুলিশকে দিয়ে পাল্টা কবিতা লেখাচ্ছে। তো এক্ষেত্রে শাসক দলকে তো সাধারণ মানুষ মানছেই না, আর পুলিশ হচ্ছে শাসক দলের সবচেয়ে কাছের সেই শক্তি, যাকে সাধারণ মানুষ কাছ থেকে দেখতে পায়, তার ভূমিকাটা খুব সহজে আতশ কাচের নিচে আসে। তো কোথাও যে এই যে আরজিকরের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার যুক্ত থাকা বা গতকালের যে ঘটনা, এই সিভিক ভলেন্টিয়ার নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বিস্ময় জন্মাচ্ছে না? হ্যাঁ, মানুষ প্রথম থেকেই সিভিক ভলেন্টিয়ার কেন এটা নিয়ে প্রশ্ন তুলেছিল, তো এবং সেই প্রশ্নটা তো, এবং তারা যে প্রশ্ন করার জায়গায় আছেন, তারা যে প্রপার ট্রেনিং না নিয়ে লাটবাগানের ট্রেনিং ছাড়া যে পুলিশ হওয়া যায় না, হওয়া সম্ভব নয়, হওয়া উচিত নয়, এটা তো তার উদাহরণ। এই যে এই সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সরা, এদেরকে মমতা সরকার এদেরকে ছাড় দিয়ে রেখেছে, যাতে এদের ওপর ভর দিয়ে প্রশাসন বা পুলিশ চলতে বাধ্য হয়। কারণ কোনো পুলিশ যদি সত্যি ঠিক তার সঠিক ভূমিকা পালন করতে চায়, তাহলে তাকে কি করতে হয়, এই রাজ্যে আমরা দেখেছি, মাথায় ফাইল দিয়ে চাপা দিয়ে বসে পড়তে হয় নিজের মাথা বাঁচানোর জন্য, তাপস চৌধুরীর মতো মরে যেতে হয়। এছাড়া বিভিন্ন অপ্রয়োজনীয় খারাপ জায়গায় পোস্টিং বা বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে তাকে দীর্ঘদিন ধরে হতে থাকা, এগুলো তো আমরা জানি, এগুলো বাম আমলেও হয়েছে, এই আমলেও চলছে। এই সব দেখে শুনে আমার একটাই কথা, এবং এই যে ডাক্তার দিদি মারা গিয়েছেন, এক্ষেত্রেও একই প্রশ্ন হচ্ছে,
চলে গেছে এক ডাক্তার, শৈশন ডাক্তার, তারও তো একই উঠছে যে 2002-তেও একটা এরকম মৃত্যু হয়েছিল। 2002-তে তাহলে যে প্রশাসন ছিল, 2011-র পরে আমরা পরিবর্তন করে আরেকটা প্রশাসনকে বসিয়েছি। যদি 2002-এর ঘটনারই পুনরাবৃত্তি 2024-এ গিয়ে আমাকে পেতে হবে, তাহলে কিসের পরিবর্তন? তাহলে সেই পরিবর্তন চাইবো না কেন? আচ্ছা, এই আরজিকর প্রসঙ্গ নিয়ে আমরা দেখছিলাম যে 25 মিনিট সময় নিয়ে একটা বারংবার প্রশ্ন উঠছে যে 25 মিনিটে কি হচ্ছে, কারণ একদম আরজিকর ঘটনা হওয়ার পর থেকে প্রমাণ লোপাট হয়েছে, এই কথাটা বারবার সব জায়গায় তর্ক বিতর্কের মধ্যে উঠে এসেছে। এবং এখন যেটা জানা যাচ্ছে যে একদম সেই 9 তারিখে সকালে যে 9টা থেকে 9টা বেজে 30 মিনিটে সেই তরুণী চিকিৎসকের দেহ পাওয়া যায়, 9টা বেজে 45 মিনিটে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে, তাহলে 10টা বেজে 10 মিনিটে কেন পুলিশ প্রশাসন জানতে পারে? এই 25 মিনিট সময় নিয়ে ইতিমধ্যেই যে ডাক্তার সুবর্ণ গোস্বামী তিনি বলছেন যে এই 25 মিনিট প্রমাণ লোপাটের জন্য একদম পরিপক্ত সময়ের মধ্যে প্রমাণ লোপাট করা যায়। মেবি এই যে আমি জানি না ডাক্তার দিদি কখন মারা গেছে, শোনা যায় 3:30 থেকে 4টে নাকি সময়। তো এই সময়ের মধ্যে তাকে তো এমন নয় যে 25 মিনিট সময় গোল্ডেন পিরিয়ড যাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল, তার যদি কোনোভাবে প্রাণ, এমন কোনো ঘটনা ঘটেনি। তাহলে ডেড বডি দেখার সঙ্গে সঙ্গে তো প্রথম পুলিশের কাছে কল যাবে, পুলিশ তার থেকেই হয়তো তার বাবা মার কাছে দূরে ছিল পুলিশ, হ্যাঁ সেটা সবাই জানে, এবং ওই সামনেই তো সেখান থেকে তার বাবা মার কাছে খবর যাবে যে কিছু হয়েছে। কিন্তু সেখানে হাসপাতাল থেকে স্বতঃপ্রণোদিত হয়ে অনেকক্ষণ বাজে তার বাবা মাকে কাছে খবর গেছে, হ্যাঁ খবর গেছে 10টা 10-এ পুলিশ। তাহলে এতক্ষণ ধরে কি চলছিল এটা যে কোনো লোক জানে। এইটা গেল এক। দ্বিতীয়, পুলিশের রিপোর্টে যে উইলফুল রেপ, উইলটা কার, মানে কি রেপটের উইল বলতে চাইছে নাকি রেপিস্টের তো উইল আমরা বুঝতে পারলাম, উইলফুল কথাটার মাধ্যমে পুরো বিষয়টাকে একটা ঘেঁটে দেওয়া। এবং আইনের যারা আইনজ্ঞ তারা বলছেন যে এইরকম ভাষা, এটা আইনের ভাষা নয়, এটা বিষয়টাকে গুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। এবং সেই সাথে এটাও বলা হয়েছে যে এবং দুজন ডাক্তার, মহিলা ডাক্তার যদি ওই যেখানে ওই আফটার ডেথ যে টেস্টগুলি হয় ওই রুমে যদি প্রেজেন্ট না থাকতেন তাহলে বোধহয় রিপোর্টটা আরও বদলে দেওয়া হতো। ভ্যাজাইনালের যে ইনসার্শন হচ্ছে সেটা থেকে উল্লেখ করতে রাজি ছিল না হাসপাতাল কর্তৃপক্ষ। তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কি লুকোতে চাইছে? আমি বারংবার বিভিন্ন জায়গায় বলেছি, আমি এখনও বলছি যে এটা সিম্পল মানে রেপ অ্যান্ড মার্ডার কেস নয়, এটা মার্ডার। আর যেহেতু দিস ইজ একজন মহিলা, রেপটা তার অ্যানসিলিয়ারি একটা ড্যামেজ, কিন্তু রেপই মূল উদ্দেশ্য বা যৌন তাড়নাই যে মূল উদ্দেশ্য, এটা যদি কেউ ধরে নেয় তাহলে পুরো বিষয়টাকে অত্যন্ত লঘুভাবে দেখা হবে। এখানে এই হসপিটালে কি কি অনিয়ম চলছে প্রথমে সেই যদি খুঁজে না বার করা যায়, এই মৃত্যুর কারণ, এই মৃত্যুর রহস্য কোনোদিন ভেদ হবে না। এবং এই মৃত্যুর রহস্য ভেদ করার জন্য স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই চাই চাই। ইতিমধ্যে আরজিকর কাণ্ডের পর থেকে আমরা দেখেছিলাম যে যারা জুনিয়র ডাক্তাররা ছিল তারা প্রথম থেকেই এই আন্দোলনে রত ছিল, এখনও তারা আন্দোলনে আছে। এবং 2 তারিখে তারা আরও একটি আন্দোলনের ডাক দিয়েছে, মিছিলের ডাক দিয়েছে, যেটি কিনা লালবাজার অভিযান, পুলিশ কমিশনার পদত্যাগের দাবিতে। কি বলবো বিষয় নিয়ে? ঠিকই করেছেন তো, ওরা পুলিশ ডাক্তাররা চাইছেন পুলিশ কমিশনারের পদত্যাগ, আর আমরা চাইছি একদম মাথাটাকে নেংটি ছেড়ে ধেড়েকে চাইছি, ধেড়ের পদত্যাগ। এইটুকুই যে ফারাক ওদের সাথে আমাদের। নইলে ভাবতে পারেন একজন মুখ্যমন্ত্রী, কোট আনকোট ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যেটা বলতে ওরা পছন্দ করেন, তিনি জুনিয়র ডাক্তারদেরকে মোটামুটি হুমকির সুরে বলছে আমি কিন্তু এরপরে স্টেপ নেব বা এটাও কিন্তু করতে পারতাম। বা অ্যাডমিনিস্ট্রেশনের পদে দাঁড়িয়ে তিনি বলছেন যে তার দলের কর্মীদেরকে এবার ফোঁস করুন। অর্থাৎ তিনি কি বাংলার মধ্যে গৃহযুদ্ধ লাগাতে চাইছেন? তিনি কি চাইছেন যে গোলমাল, তার গুন্ডা বাহিনীকে একদম খুলে আম ছেড়ে দেওয়া, কোনো প্রশাসন, কোনো নিয়ম, কোনো শৃঙ্খল কিছু থাকলো না, এবং তোরা যত যা পারো লুটে ফুটে নাও, ভোটের নামে লুট, বিচার চাইলে লুট। আপনারা কি এই অভিযানকে সমর্থন করছেন? অবশ্যই, নিশ্চয়ই। যেখানে এই সরকারের বিরুদ্ধে স্বর তুলবে
তাদের এক তোমার স্বর আমার স্বর আরজিকর প্রতি স্বর মিলে যেন আমরা ছিনিয়ে আনতে পারি বিচারটাকে। এবং এর মাঝখানে যে চতুর, যে চালাক, যে কানিং ক্লাসটাকে আমরা দেখতে পাচ্ছি, যে ছাত্র সমাজের নামে মিছিল হলে যারা বলছে না না ওরা ছাত্র না, আসলে তারা ওই যে দিল্লিতে কি একটা জোট আছে, ইন্ডি জোট না কি পিন্ডি জোট, ওই জোটের যে স্বার্থে, ওই জোটের জন্য তারা এই রাজ্যে যেহেতু 26-এ ক্ষমতায় আসুক কোনো সম্ভাবনা নেই, সেই সমস্ত স্বপ্ন চাকনাচুর হয়ে গিয়েছে বলে একদল শ্রীগাল বসে এই আন্দোলনটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বাংলার মানুষ যেন এই শ্রীগালদের ফাঁদে পা না দেয়। যদি বিচার চাইতে হয় তাহলে যেমন শিলা দীক্ষিতের ক্ষেত্রেও আমরা নির্ভয়া কাণ্ডের সময় মনে করাচ্ছি, শিলা দীক্ষিতের ক্ষেত্রেও পদত্যাগ দাবি করা হয়েছে এবং শিলা দীক্ষিত পদত্যাগ করেছিলেন, তাহলে এই মহিলাকে পদে রেখে দেওয়ার কোন মানে স্বার্থ ওই রাজনৈতিক দলটার আছে যারা মোটামুটি যারা বাংলায় যারা শূন্য বলে অভিহিত হয়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।